আমার বিদ্রোহ মূর্তির সাথে আমার ওয়ালা, আমার মিত্রতা হলো, আমার ভালোবাসা হচ্ছে আমার আল্লাহর সাথে, তৌহিদের সাথে। তো তাদের সাথে সাদৃশ্য স্থাপন করতে গিয়ে আমি নখ কাটা বন্ধ করে দিলাম, চুল বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি সব কাটছি কিন্তু মোস্তা কাটতে ভুলে গেছি। আমি নিজের কথা বলতেছি। পরে একটা জায়গায় মিটিংয়ে যাবো, কিছু ভিআইপি মানুষ ছিলেন সেখানে। আমাকে একজন বলতেছে যে সব তো ঠিক আছে আপনার, কিন্তু আপনার মোস্তা তার লম্বা হয়ে গেছে। আমি বললাম কি মোস কেটে ফেলবো এখন? তখন জিলহজ মাসের 7-8 তারিখ। এ পাগলামি, মোস বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে। ওই আমাদের মাম্মি ডেডি মেয়েদের মতো না, বলে না একের ভিতরে 5 বলে কিনা, একের ভিতরে 10 বলে কিনা, একের ভিতরে 10। এক হজের ভিতরে হজ ইব্রাহিমকে আমরা পাচ্ছি একবার কাবা শরীফের সামনে, আবার পাচ্ছি মেনার মধ্যে, আবার মুজদালিফার মধ্যে, আবার আরাফাতের ময়দানে, আবার মাকাম ইব্রাহিমে, আবার সেই জমজমের কূপের সামনে। বারবার যার সাথে সাক্ষাৎ হচ্ছে তিনি হচ্ছে হজ ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? যারা আমরা হজে যেতে পারি নাই, হজে যারা আমরা যেতে পারি নাই, আমরা কি করেছি? আমরা কুরবানি দিয়েছি। কার এটা? হাদিস শরীফে যেমনটা আমি বলেছিলাম, সাহাবায়ে যেমন জিজ্ঞেস করলেন, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এই কুরবানিগুলো কি? রাসূলুল্লাহ বলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই হাদিসের সনদে যদিও কেউ প্রশ্ন তুলে, কিন্তু এই বক্তব্য, হাদিস শুধু হাদিসের বক্তব্য নয়, এটা কোরআনের অসংখ্য অসংখ্য আয়াত দ্বারা এটা সমর্থিত বয়ান। এই কোরবান হচ্ছে হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত, তার এই স্মৃতিচারণ, তার এই সুন্নাহ, তার এই আদর্শ, এই কোরবানি। কথা ঠিক কিনা? বুঝে আসছে আমাদের? এরপরে যারা আমরা কোরবানি করতে পারতেছি না, হজও করতে পারলাম না, কোরবানি করতে পারলাম না, অন্তত সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন তাহলে তাদের জন্য তারা কি মাহরুম হবে সওয়াব থেকে? আমরা সবাই কি করেছি? সেই পহেলা জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা নখ কাটি নাই। নখ কাটছি, আমরা নখ কাটছি, চুল কাটছি, গোফ কাটছি, কিছু কাটি নাই। আমরা পাগল হয়ে গেছি আল্লাহর জন্য। আমরা হাজিদের সাথে, আমরা যারা কুরবানি দেবে তাদের সাথে, মানাসিক যারা আদায় করবে, আল্লাহর জন্য হারাম পর যারা পাগল হয়ে গেছে, আল্লাহর দরবার যারা হাজিরা দিয়ে দিল, মূর্তির সামনে না, মূর্তির সামনে নয়, আল্লাহর সামনে তৌহিদের পরিচয় যারা বহন করল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, এটা স্লোগান, এটা গর্জন, এটা একটা গর্জন যে আমি মূর্তির সামনে নয়, আমার বিদ্রোহ মূর্তির সাথে আমার ওয়ালা, আমার মিত্রতা হলো, আমার ভালোবাসা হচ্ছে আমার আল্লাহর সাথে, তৌহিদের সাথে। তো তাদের সাথে সাদৃশ্য স্থাপন করতে গিয়ে আমি নখ কাটা বন্ধ করে দিলাম, চুল বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি সব কাটছি কিন্তু মোস্তা কাটতে ভুলে গেছি। আমি নিজের কথা বলতেছি। পরে একটা জায়গায় মিটিংয়ে যাবো, কিছু ভিআইপি মানুষ ছিলেন সেখানে। আমাকে একজন বলতেছে যে সব তো ঠিক আছে আপনার, কিন্তু আপনার মোস্তা তার লম্বা হয়ে গেছে। আমি বললাম কি মোস কেটে ফেলবো এখন? তখন জিলহজ মাসের 7-8 তারিখ। এ পাগলামি, মোস বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে। ওই আমাদের মাম্মি ডেডি মেয়েদের মতো না, ঠিক আছে? এত লম্বা লম্বা নখ, কুকুর নখ বড় করে। মানুষ কি নখ বড় করে? মানুষ, হ্যাঁ, মানুষ নখ বড় করে না। ওই যেহেতু হাদিসে বলা আছে নখ ছোট করতে হবে, এই জন্য সভ্যতা বলতেছে না নখ বড় করতে হবে। হাদিসে যদি নখ বড় করতে বলতো, এরা সব নখ কেটে বেড়ে বলতেছে নখ ছোট করে করতে হবে। মানে উল্টাটা, উল্টাটা হচ্ছে ফ্যাশন। ইসলাম যেদিকে তার উল্টা হচ্ছে ফ্যাশন। কথা ঠিক কিনা? দাড়ি জুব্বা ভালো লাগে না, এটা যদি ফ্যাশন হতো, ইসলাম যদি এটাকে না করতো, আবার এটাকে ফ্যাশন বানাইতো। যাই হোক, সময় কম, শুরুতেই বলছি আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। অনেকগুলো আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা বাকরা থেকে শুরু করে সূরা মুমতাহানা পর্যন্ত। কোন সূরা থেকে কোন সূরা বলেন? সূরা বাকরা থেকে শেষ আয়াত পড়ছি কোন? সূরা মুমতাহানা। এই সূরা বাকরা থেকে শুরু করে আল্লাহ পাক সূরা মুমতাহানার পরেও আল্লাহ পাক আলোচনা করছেন একজন ব্যক্তিকে আল্লাহ পাক প্রমোট করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের পর, হযরত মূসার পরে যেই নবীর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আল্লাহ পাক আলোচনা করেছেন আল কোরআন কারীমে, তার নাম কি? তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার নাম কি? ইব্রাহিম। আর আমরা এই যে বিদায় দিলাম, হজ, কোরবানি, মেনা, মুজদালিফা, আরাফা ইত্যাদি ইত্যাদি সব কাজ স্মৃতি হযরত ইব্রাহিমের। শুধু সেটা নয়, আমরা যে 5 ওয়াক্ত নামাজ কিবলার দিকে তাকিয়ে আমরা পড়ি। কোন দিকে তাকিয়ে? কিবলা দিকে। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম।
সিরাতে মুস্তাকিম এটা একটা মৌলিক শব্দ। ইনশাআল্লাহ আজিজ, আমি কারাগারে যে তাফসীর লিখেছি ওইটার পরবর্তী আমি পরীক্ষামূলক 120টা বের করেছি, এটা 1000 চেয়ে 2000 পৃষ্ঠা সমান হবে ইনশাআল্লাহ আজিজ। সিরাতে মুস্তাকিম নিয়ে সেখানে বিস্তারিত কথা আসবে ইনশাআল্লাহ। কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসছেন নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে। এই সালাতকে আমরা পড়ি কিবলার দিকে করে আমরা পড়ি, এবং প্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন সেই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা নির্মাণ এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণের মাঝামাঝি কয় বছর সময় ছিল? রাসূলুল্লাহ বললেন, কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। সুতরাং আমার ভাইয়েরা, সারা দুনিয়া মিল্লাত ইব্রাহিমের, ইহুদিদের কোনো ঠাঁই নাই ইনশাআল্লাহ আজিজ। এবং যেই শক্তির জোরে, যে অস্ত্রের জোরে তারা আজকে তথাকথিত মিল্লাত ইব্রাহিমের ধ্বজাধারী হয়ে আজকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছে জিহাদের মাধ্যমে। ইউশা বিন নূন যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিল, হযরত খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদা বিন জাররাহ, সালাহউদ্দিন আইয়ুবী যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিলেন, আমরা ইনশাআল্লাহ রাজি ওই পদ্ধতিতে, সামরিক পদ্ধতিতে, কি পদ্ধতিতে? সামরিক কায়দায়, সামরিক পন্থায়, সামরিক গুন্ডামি জবাব সামরিক পন্থায় হবে ইনশাআল্লাহ। এখানে অনেকে বলতে চায় সাংস্কৃতিক লড়াই, বুদ্ধিভিত্তিক লড়াই, হ্যাঁ, আর কৌশলের কথা বলে। একটা মুনাফিকি শব্দ হচ্ছে কৌশল নামক শব্দ। শরীয়তে কোন জায়গায় হিকমত নামক শব্দের নামে কৌশল নাই। আপনি আরেক গ্রামার খুলে দেখেন, কোন জায়গায় পাবেন না হিকমত মানে কৌশল, কোন অভিধানে খুঁজে পাবেন না। একবার কান কেটে ফেলে দেবো আমি আবার যদি প্রমাণ করতে পারে হিকমত মানে কৌশল। এটা হচ্ছে ওই কিছু কিছু অর্ধশিক্ষিত মৌলানা, এরা উর্দুও পড়ে, ফার্সি পড়ে, আরবি একটা একটা মিলে ফেলে। হিকমতে আমলি, এটা উর্দু ভাষা, উর্দু ভাষাতে হিকমতে আমলি মানে কৌশল, আরবিতে হিকমত মানে কৌশল। আর কৌশলের আরবিতে বহু শব্দ আছে, অনেক শব্দ আছে। হিলাতুন মানে কৌশল, মাকরুন মানে কৌশল, বহু শব্দ আছে। হিকমত মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমত মানে হচ্ছে ঈমান, হিকমত মানে হচ্ছে কাতার, হিকমত মানে দাওয়া, হিকমত মানে তাজকিয়া, হিকমত মানে হচ্ছে ইসলাম, ঈমান। হিকমত মানে নূর, হিকমত মানে সুন্নাহ, হিকমত মানে কিতাবুল্লাহ, হিকমত মানে মাওয়াইযা হাসানা। কথা ঠিক কিনা? কোথাও পাবেন না হিকমত মানে কি। এরপর বলে কি, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাওয়াযাতিল হাসানা। দুঃখ লাগে যখন কোন আলেম যখন এটা বয়ান করে, আফসোসের বিষয়। হ্যাঁ, তাহকিক করতে হবে। আপনি দুর্বল বর্ণনা দিয়ে যদি রওয়ায়াত করেন, দুর্বল বর্ণনার মধ্যে তো এটাও আছে তাফসীরে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করা নাই, ইব্রাহিম জবাই করছে কাকে? ইসহাককে জবাই করছে। এটা তো দুর্বল বর্ণনার মধ্যে আছে। এটাকে আমরা নিব? এটাকে নিব না। আমার ভাইরা, বলতেছিলাম এই যে বাইতুল মুকাদ্দাস কার স্মৃতি বিজড়িত? ইব্রাহিম। আমার মূল বক্তব্যটা হলো, আমরা আজকে ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আমরা আছি, ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আছে। ইব্রাহিমের ত্যাগের মধ্যে তো নাই। ইব্রাহিমের যে মূল চেতনা, ওই চেতনার মধ্যেই আমরা নেই। ইব্রাহিমের চেতনা ছিল তৌহিদের চেতনা। আপনি বলবেন তৌহিদের চেতনা আমরা তো লালন করি, আমরা তো সালাত আদায় করি, আমরা নামাজ আদায় করি, আমরা হজ করি। ইব্রাহিমের চেতনা নিয়ে তো আমরা হজ করতে গেছি আমরা। আমার ভাইয়েরা, এখানে আমার বক্তব্য, ইব্রাহিমের চেতনা কিরকম তার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিমের চেতনা শুধু এতটুকু নয়, আমানতু বিল্লাহ, শুধু এটা ইব্রাহিম বলে নাই। ভালো করে বুঝে নেবেন, সত্যিকার ইব্রাহিম হতে চাইলে, সত্যিকার কোরবানি, হজ, সালাত এগুলো যদি কবুল করাতে চান, আপনি ইব্রাহিমের মতো সালাত হতে হবে, ইব্রাহিমের মতো কিবলা হতে হবে, ইব্রাহিমের মতো সিয়াম হতে হবে, ইব্রাহিমের মতো আপনার হজ হতে হবে, কোরবানি সব হতে হবে। কিরকম ছিল? আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য ইব্রাহিম আদর্শ, উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ। ইব্রাহিমের সাথে যারা যারা ছিল সবাই তোমাদের জন্য আদর্শ। কোন জায়গায় আদর্শ? আল্লাহ পাক বলতেছেন, ইযা ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই জায়গায় আমরা হেরে যাচ্ছি। এই দেশে লক্ষ কোটি কোটি মুসলমান, বর্তমান মুসলিম বিশ্বের সাধারণ মুসলমান, শাসক গোষ্ঠী, দুঃখের সাথে বলতে চোরামা এখানে এই জায়গায় হেরে যাচ্ছি। সবাই ইব্রাহিমের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিম মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, সবাই ইব্রাহিম মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা বলি।
পার্থক্য এই জায়গায়, যে জায়গায় আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমের বৈশিষ্ট্য, ইদ ক্বালু লিকাওমিহিম, তিনি একা দাঁড়িয়ে গেলেন পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে, পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কি বললেন, ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ,